হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, যারা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকে জানেন না যে ডেলিভারির যে চার্জটা সেটা কোন জায়গায় কত টাকা রাখে। তো অনেকে আছে গ্রাম থেকে ঢাকার ভিতরে ডেলিভারি করেন, বা ঢাকার ভিতর থেকে কোনো প্রোডাক্ট আপনারা গ্রামের দিকে পাঠান। তো এইরকম সকল তথ্য আজকে আমি আপনাদেরকে দিব যে কোন জায়গায় কত টাকা প্রাইস আসে। তাছাড়াও দেখাবো আজকে আপনাদেরকে কোন ওয়েটে কত টাকা প্রাইস আছে, সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আপনারা কি করবেন, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের অ্যাপসে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর আপনাদেরকে একদম নিচে চলে আসতে হবে। নিচে লেখা দেখতে পাচ্ছেন প্রাইসিং, এই যে ক্যালকুলেটরের মতো যেটা। তো এই প্রাইসিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যেই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু একটা লিস্ট চলে আসবে। তো এইটাই আসলে অনেকে বোঝেন না যে এখানে কি বোঝাতে চাচ্ছে তারা। এখানে দেখতে পাচ্ছেন এক জায়গায় 50 টাকা, এক জায়গায় 110, 80 এরকম। তো এটাই আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। একদম সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইনসাইড সিটি, একদম সর্বপ্রথম এটা হচ্ছে আপনার 0 থেকে 1 কেজি, মানে সর্বোচ্চ 1 কেজি পর্যন্ত রেট হচ্ছে 50 টাকা। এই ইনসাইড সিটিটা কি, এটা হচ্ছে আপনার নিজের সিটি। ধরুন আপনি কুমিল্লায় থাকেন, বা আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা। আপনি এই কুমিল্লা থেকে আপনি যে কোনো জায়গায়, নিজের জায়গায় মানে কুমিল্লা থেকে কুমিল্লাতেই আপনি পার্সেলটা পাঠাবেন আপনার। সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ হবে 50 টাকা 1 কেজি পর্যন্ত। আপনি মানে যেই সিটিতে থাকেন সেই সিটিতেই যদি আপনি ডেলিভারি দেন, সেই ক্ষেত্রে এই 50 টাকা। তো 50 টাকা 1 কেজির মধ্যে। আর যদি 1 কেজির ওপরে হয়, সেক্ষেত্রে প্রতি কেজির জন্য আপনাকে 20 টাকা এক্সট্রা দিতে হবে। ধরুন 2 কেজি হয়েছে, সেক্ষেত্রে আপনি আরও 20 টাকা অ্যাড করতে হবে। 50 টাকা আছে, 70 টাকা হবে। আপনার পার্সেলের ওয়েট যদি 3 কেজি হয়, সেক্ষেত্রে আপনি আরও 20 টাকা অ্যাড হবে, এরকম আর কি। এটা হচ্ছে ইনসাইড। তো এখন হচ্ছে দ্বিতীয় দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হচ্ছে সিটি টু ঢাকা। ধরুন আপনি কুমিল্লাতে থাকেন, কুমিল্লা থেকে অ্যাকাউন্টটা খুলেছেন। কুমিল্লা থেকে আপনি কোনো পার্সেল যদি ঢাকার ভিতরে পাঠান, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 110 টাকা। আমি কুমিল্লা দিয়ে উদাহরণস্বরূপ বুঝালাম, যে কোনো জায়গা থেকে, কুমিল্লা হোক, রংপুর হোক, চট্টগ্রাম হোক, আপনি যদি এখান থেকে যদি ঢাকাতে কোনো প্রোডাক্ট পাঠান, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ 110 টাকা। সেটা হবে শুধুমাত্র 1 কেজি পর্যন্ত। আর যদি আবার 1 কেজির বেশি হয়, সেক্ষেত্রে প্রতি কেজির জন্য যেটা বললাম 20 টাকা করে অ্যাড হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যত ওয়েট বাড়বে ততই কিন্তু প্রতি কেজিতে 20 টাকা করে বেশি হবে ডেলিভারি চার্জ। তারপর লেখা দেখতে পাচ্ছেন সার্ভ আরবান। এই অপশনটা হচ্ছে কি, মূলত ঢাকার আশেপাশে যদি আপনি কোনো প্রোডাক্ট পাঠাতে চান। তো ধরুন আমি কুমিল্লা থেকেই বলছি, যেহেতু সেই কুমিল্লার থেকে আমি একটা প্রোডাক্ট পাঠাবো ঢাকার আশেপাশে এলাকায়। এই সার্ভ আরবান এরিয়াগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ধরুন নারায়ণগঞ্জ বা কেরানীগঞ্জ, সাভার বা আপনার গাজীপুর, এগুলো হচ্ছে ঢাকার আশেপাশে এরিয়া। সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে 80 টাকা। দেখতে পাচ্ছেন এখানে 1 কেজি পর্যন্ত। তার উপরে বেশি হলে অবশ্যই 20 টাকা করে অ্যাড হবে, সেটা বলেই দিলাম। ওকে, সার্ভ আরবান এটা বুঝতে পেরেছেন আপনারা। সিটি টু ঢাকা বোঝালাম। এখন আছে আউটসাইড সিটি। আউটসাইড সিটি বলতে, ধরুন আপনি এক সিটি থেকে অন্য সিটিতে পাঠাবেন। ধরুন আমি এখন কুমিল্লা থেকে প্রোডাক্টটা পাঠাবো হচ্ছে রংপুর। সেই ক্ষেত্রে হয় কি, 130 টাকা ডেলিভারি চার্জ। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি ধরুন ঢাকা আছেন, ঢাকা থেকে আপনি খুলনা পার্সেল পাঠাবেন, সেক্ষেত্রে 130 টাকা। মানে এক সিটি থেকে অন্য সিটিতে প্রোডাক্ট পাঠাতে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 130 টাকা। আর যদি আপনি ঢাকা সিটিতে পাঠান, শুধুমাত্র ঢাকা সিটিতে পাঠান, সেই ক্ষেত্রে 110। এই যে উপরে দেখতে পাচ্ছেন সিটি টু ঢাকা, যে কোনো জায়গা থেকে ঢাকায় পাঠালে 110 টাকা। আর ঢাকা ছাড়া অন্য কোনো জায়গায় যদি পাঠান, সেক্ষেত্রে 130 টাকা করে। আর অবশ্যই 1 কেজি উপরে যদি হয়, সেক্ষেত্রে প্রতি কেজিতে 20 টাকা করে বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।